শুরুতেই দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকে এই প্রোগ্রাম থেকে, আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। বক্তব্য শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। রাত অনেক হয়েছে, আর এটা আমার 3 নম্বর প্রোগ্রাম। 3 নম্বর প্রোগ্রামে এখন বক্তব্য দিচ্ছি, তার মানে আমিও ক্লান্ত। এর আগে 2টা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো শায়েখ আছেন, লম্বা সময় বক্তব্য দিবেন। আর আমাকে বিষয় দেওয়া হয়েছে ইসলামী শিক্ষার গুরুত্ব, তাই না? ইসলামী শিক্ষার গুরুত্ব ও মাদ্রাসা বা মসজিদের দানের ফজিলত। প্রিয় ভাইরা, এটা নভেম্বর মাসখানেক বা 1.5 মাস পরেই, মাস 1.5 পরেই আবারও নতুন বছর শুরু হবে। নতুন প্রতিষ্ঠানে আমরা আমাদের কলেজের টুকরা সন্তানদেরকে ভর্তি করবার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছি। তো আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী শিক্ষার গুরুত্ব, কেন আপনি আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, কেন ইসলামের শিক্ষা দিবেন, এই বিষয়ে আমরা মহাগ্রন্থ আল কোরআন, বিশুদ্ধ সুন্নাহ এবং সালাফে সালেহিনের আদর্শকে সামনে রেখে বক্তব্য উপস্থাপন করব। যারা যেখানে আছেন প্যান্ডেলে চলে আসুন। দেখলাম যে প্যান্ডেলের চেয়ে বেশি মানুষ দোকানে দাঁড়িয়ে আছে। বিড়ি আর বাদাম খাওয়া বাদ দিয়ে কিছু সময়ের জন্য হলেও এখানে আসেন। আমরা অনেক ব্যস্ত, অনেক ক্লান্ত, অনেক দূর থেকে এসেছি। প্রিয় ভাইরা, দ্বীনি শিক্ষা কি? মহাগ্রন্থ আল কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর শিক্ষা, বিশুদ্ধ আকীদা, তাওহীদ, মানহাজ, সালাফ সালেহিনের মানহাজ শিক্ষা, এটা কি আমরা দ্বীনি শিক্ষা বলতে পারি? মহাগ্রন্থ আল কোরআন ও বিশুদ্ধ সুন্নাহ সালাফে সালেহিনদের বোঝ। সালাফে সালেহিনরা যেভাবে বুঝেছেন, তাদের বুঝে এটাকে বোঝা, অনুধাবন করা, আমল করা, এটার প্রচার এবং প্রসার করা, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দ্বীনের এই বিশুদ্ধ দ্বীন শিক্ষা করা, যতটুকু না শিখলেই নয়, এটা জরুরি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান, পছন্দ করেন, তাকে এই দ্বীনের পাণ্ডিত্য, দ্বীনের জ্ঞান দান করেন। যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীম 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 3 নম্বর সূরা 2 নম্বর সূরা আল বাকারা 269 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। হিকমত কি? কোরআন কারীমের লেটেস্ট, গ্রহণযোগ্য, সর্বজন পরিচিত ও প্রসিদ্ধ তাফসীর ইবনে কাসির মূল বলিও আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড, 2 নম্বর সূরা আল বাকারা 269 নম্বর আয়াত খুলে ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমা বলতে কোরআন এবং সুন্নাহর জ্ঞানকে বোঝানো হয়েছে। যেটা আরেকটা আয়াত থেকে প্রমাণিত হয়। কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 15, 4 নম্বর সূরা নিসা, আল্লাহ বলেন, وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ। আল্লাহ নবী, আমি আল্লাহ আপনার উপর কিতাব নাযিল করেছি কোরআন, এখানে হিকমা মানে সুন্নাহ, এবং আপনাকে সুন্নাহ দিয়েছি, সুন্নাহ আপনার কাছে প্রেরণ করেছি, সুন্নাহর শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আল্লাহ আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আল্লাহর দয়া আপনার উপর অনেক বেশি। তাহলে এখানে আমরা হিকমা পেলাম। এছাড়াও কোরআন কারীমের আরো 4 থেকে 5টা আয়াত যেখানে আল্লাহ হিকমার কথা বলছেন। হিকমা মানে সুন্নাহ, এর আগে কিতাব। হিকমার আগে কিতাব আসলে কোরআন, এরপরে হিকমা মানে সুন্নাহ, যেটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 2 নম্বর সূরা। আল্লাহ বলেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। একই আয়াত, কাছাকাছি শব্দ, 1 নম্বর পর 19 নম্বর পৃষ্ঠা। এটা আরেক জায়গায় আল্লাহ বলছেন, যেটা 2 নম্বর সূরা আল বাকারা 2 নম্বর পর 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন। এখানে আল্লাহ বলছেন,
كما أرسلنا فيكم رسولا منكم يتلو عليكم آياتنا ويزكيكم ويعلمكم الكتاب والحكمة. এই দেখেন হিকমা, আমার হিকমা আসছে। একই কথা কোরআন কারীমের আরেকটা আয়াত 3 নম্বর সূরা আলে ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহ দয়া করেছেন। দয়া কি দয়া করেছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর দয়া করেছেন। কিভাবে দয়া করেছেন? إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة. এখানে হিকমা আসছে। আমি একটা হিকমার ব্যাখ্যার জন্য 3টা আয়াত আপনাকে শোনালাম। আরেকটা আয়াত আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের 28 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা সূরা জুমআ। এখানে আল্লাহ হিকমা বলেছেন। তাহলে 2 নম্বর সূরা আল বাকারা 269 নম্বর আয়াত, আল্লাহ যাকে চান তাকে হিকমত দান করেন। হিকমা কি বলতে বলতে আপনাদেরকে আরো 4টা-5টা আয়াত শোনাইলাম যে হিকমার আগে যদি কিতাব আসে তাহলে কোরআন, এরপরে হিকমা মানে সুন্নাহ। আর এমনিতে হিকমা আসলে কেউ বলছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান একসাথে, এক কথাই তাওহীদের জ্ঞান, কোরআন এবং সুন্নাহর জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহকে চিনতে পারবো, নবীকে জানতে পারবো, পরকালের পথকে সুগম করতে পারবো, এটা হলো দ্বীনের শিক্ষা। এই শিক্ষাটা আমাদের শিক্ষা দরকার আছে না নেই? কারণ এই দ্বীনের শিক্ষা না থাকার কারণে আজকে সমস্যাগুলো হচ্ছে। আপনারা কি ঘুমায়েন না? আমার পরে তো শায়েক আছে, মাত্র একটু আগে ঈশার নামাজ পড়লে এখন ঘুমাইতে হবে? কেউ ঘুমায়েন না। তাহলে আমার ভাইয়েরা, দ্বীনের শিক্ষার গুরুত্ব আমি আপনাকে বোঝাচ্ছিলাম। দ্বীনের শিক্ষা যারা শিখে তারা আল্লাহকে চিনতে পারে। তারা কাকে চিনতে পারে? দ্বীনের জ্ঞান যার ভিতরে যত বেশি থাকবে সে আল্লাহকে তত বেশি চিনতে পারবে। কারণ আল্লাহ বলছেন কোরআন কারীম 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 3 নম্বর সূরা আলে ইমরান 11 থেকে 12 নম্বর আয়াত, شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. شهد الله, আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজে, আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকা, এই সাক্ষী ফেরেশতারা দিয়েছে। উলুল ইলম, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, বিদ্যা দেওয়া হয়েছে, উলুল ইলম, যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, তারাও এই সাক্ষী দেয়। তাহলে তাওহীদ চিনে, আল্লাহকে চিনে কারা? যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে। আর যাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান আছে, প্রকৃত কোরআন সুন্নাহ বুঝে, তারা কখনো মানুষকে নিজের পূজা করা, নিজের ইবাদতের দিকে দাওয়াত দেয় না। যারা উলামা রব্বানিয়িন, তারা কখনো বলে না আমার পূজা করো, আমার ইবাদত করো, আমার কাছে হু হু করো, মাথা নত করো, এই কথা কখনো প্রকৃত বিদ্বান কখনো বলে না। এটা কোরআন কারীমের 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 3 নম্বর সূরা আল্লাহ বলছেন। এখানে আল্লাহ বলছেন তারা কখনো বলে না কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ। যারা উলামা রব্বানিয়িন তারা বলে না কখনো কুনু ইবাদাল্লি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমার ইবাদত করে, কথা কখনো বলে না। কিন্তু যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর জ্ঞান নাই, যারা কোরআন সুন্নাহকে বিক্রি করে খায়, তারাই এই ধরনের মিথ্যা তথ্য প্রচার করে। বুঝেন না আমার কথা? যেমন এক ভণ্ড কোরআন থেকে বলতেছে, তার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান নাই। সে বলছে আমরা এই মাজার কেন বানাই জানেন? এই মাজার গুলো পাহারা দিয়ে কেন জানেন? এটা তো কোরআনে আছে। মাজার বানাইতে হবে, কোরআনে আছে। মাজার পাহারা দেওয়ার কথা কোরআনে আছে। আরে মাজার পাহারা দেওয়ার সে দামি কোন ইবাদত কি আছে? দলিল দিচ্ছে কোথায়? কোরআন কারীম 15 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন 17 নম্বর সূরা আল কাহাফ। এখানে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন سيقولون ثلاثة رابعهم كلبهم ويقولون خمسة سادسهم كلبهم رجما بالغيب. এখানে কাল কুকুরের কথা আসছে। দলিল কি দিচ্ছে? ওই যে আসহাবে কাহাফ, ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9. তারা তাদের গুহায় 309 বছর সামথিং এই সময় তারা ঘুমিয়েছে। এই যে 300+ বছর তারা ঘুমিয়েছে, এরা কারা? তাদের যুক্তি দেখেন।
যারা গুহার মধ্যে 300 বছরের বেশি ঘুমাইছে, এরা সাধারণ মানুষ, এরা সব আল্লাহর ওলি। আর আল্লাহর ওলিরে পাহারা দিছে কে? কুকুরে, কুত্তাই পাহারা দিছে। তারা আল্লাহর ওলিরে কুত্তাই পাহারা দিয়েছে, এই জন্য কুত্তার নাম, কুকুরের নাম আল্লাহ ভালোবাসে কোরআনে দিয়েছে। আমরা কোরআনের সোমা খাই মানে কুত্তার এই সোমা খাই, নাউজুবিল্লাহ মিন যালিক। তারা বলছে কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, এরা আল্লাহর ওলিরে পাহারা দিছে, এই জন্য এদের নাম আল্লাহ কোরআনে দিয়ে দিছে। তা আমরা যারা এখানে বসে বসে গাঁজা খাই, এই যে মাজারের পাশে বসে যারা গাঁজা খাই, আমরাও তো কুকুরের মতো পাগলা। তো এখানে মাজারে যে শুয়ে আছে ওই আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলির পাহারা দেই, এই জন্য আমরা আল্লাহর কাছে প্রিয়। তার মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে মাজারের দিকে দাওয়াত দিচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? সেও কোরআনের অপব্যাখ্যা করছে, কিন্তু তার ভিতরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই। আবার যারা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এরা কি বলছে? নাউজুবিল্লাহ মিন যালিক। শোনো মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। কি বলবেন? নাউজুবিল্লাহ। শোনো মুমিন মুসলমানো, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখিরাতে সব পাইবা, কিন্তু গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ মিন যালিক। এর পরের বাক্য আরো কঠিন। দুই কাঁধে দুই ফেরেশতা, গাঞ্জার বস্তা কাঁধে নিয়ে বসে বসে ওরাই টান দে, তোমায় দেবে না। সেও কিন্তু বিরাট বড় পীর, বুজুর্গানে দিন দাবি করছে, তারও এরকম অনেক বক্তবৃন্দ আছে। সেও এরকম এত নম্বরের জাহেল, এতটুকু জানে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা মুহাম্মদে আল্লাহ বলেন জান্নাতে কয়টা নহর আছে, কয়টা নদী আছে? তার মধ্যে একটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফিহা আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন। একটা নদী আছে, খমরের নদী। খমর বোঝেন তো? মদের নদী আছে। তবে এটা বাঙালি, ইন্ডিয়ান, চাইনিজ মদ না। এটা কেমন মদ? ওটাও আল্লাহ বলে দিয়েছেন 27 নম্বর পারা 14 নম্বর সূরা ওয়াকিয়া। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। ওটা খাইলে মাতলামি পাগলামি আসবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরাবের ব্যবস্থা জান্নাতে রেখেছে, কিন্তু কত নম্বরের জাহেল, সে নিজে মদ খাচ্ছে, জাতিকে মদের দিকে দাওয়াত দিচ্ছে। সেও নিজেকে বলছে আমি কোরআন জানি, আমি হাদিস জানি। তার মানে তার ভিতরে কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নাই। কথা বোঝেন নাই? এখন এই মুহূর্তে ইউটিউবে লেখেন বিড়ি বাবা, পেয়ে যাবেন। লক্ষ্মীপুর, নোয়াখালী লক্ষ্মীপুরে একটা বেরিয়েছে বিড়ি বাবা। তার বক্তব্য হলো তার কাছে গিয়ে 10টা বিড়ি খাবেন, পৃথিবীর সব রোগ ভালো হয়ে যাবে। এক সাংবাদিক বলছে বিড়ি তো সবাই খাইতে পারে না, অনেকের কাছে পায়খানা টয়লেটের গন্ধে সে তো খারাপ লাগে বিড়ি, কিন্তু সে সুস্থ হতে চায়। আপনার কাছে কেমনে সুস্থ হবে? বিড়ি খাইতে মন না চাইলে পানির মধ্যে চিবাইয়া খাবে। সেও কিন্তু ধর্মের দাওয়াত দিচ্ছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, সেও দিন বিক্রি করে খাচ্ছে। আমার আলোচনার বিষয় হলো দিনই শিক্ষা, মানে দিনের কোন শিক্ষা আপনি নেবেন। সমাজের ডানে বামে, সামনে পিছনে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোরাখুরি, রাহাজানি, দলাদলি, ফেরকাবন্দি, হিংসা, বিদ্বেষ, কোরআন এবং সুন্নাহকে বিক্রি করে এক ধরনের পীর, গাউস এবং কুতুবের ব্যবসা বসিয়েছে। এই মুহূর্তে এই জাহিলিয়াত সমাজকে নষ্ট করে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য, প্রচার এবং প্রসারের জন্য যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ, এরকম দত্তহীন কণ্ঠের মধ্যে মুজাহিদ দায়ী দরকার, যার বক্তব্যের সামনে, যার লিখনের সামনে, যার বিদ্যার সামনে এই সমস্ত পীর, গাউস, কুতুব, তালা বাবা, বিড়ি বাবা, সালি বাবা সব ধ্বংস হয়ে যাবে। সুতরাং কি করছি আমরা সেদিকে যাচ্ছি না। আমরা দাওয়াতি কাজ বলতে মনে করি বছরে একটা মাহফিল দিলে হয়ে গেল। মাহফিলে কয়জন মানুষ আছে? মনে কষ্ট নিয়েন না। ওই যে গুলিস্তান, সদরঘাট, আপনাদের কসবা, কুমিল্লা, কুটি, চৌমুহনী, বাজারের দিন হকারে যে হকারি করে না, বাজারের দিন হকারে যে হকারি করে, গুলিস্তান যে এই লোকটা তাবিজ বিক্রি করে, আংটি বিক্রি করে, হকারের সামনে হচ্ছে বেশি লোক থাকে।
কিন্তু দুঃখের বিষয়, এত কষ্ট করে, এত টাকা খরচ করে, এত সুন্দর একটা আয়োজন করছে, আগামীকাল থাকবে না, আগামী 1 মাস পরে হবে না, আল্লাহ বাঁচিয়ে দেখলে হয়তো আগামী বছর হবে ইনশাআল্লাহ, কিন্তু ঈমান মরে গেছে। কোন বিদ্যা আমাদের ভিতরে কাজ করে না। হারাম খাইতে খাইতে রক্ত পচে গেছে, হারাম খেতে খেতে রক্ত পচে গেছে, এই জন্য রক্তের ভিতরে কথা ঢোকে না। আমার ভাইয়েরা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখতে হবে। আওয়াজ নাই, ওয়াজ শুনতে হবে। আওয়াজের মাধ্যমে কোনো উপকার আসবে না, ওয়াজ বুঝতে হবে। আজকের আলোচনার বিষয় দ্বীনি শিক্ষার গুরুত্ব। আপনার সন্তানকে কি দিন আপনি শিক্ষা দিবেন, এই শিক্ষার গুরুত্ব কতটা বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীম 11 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 11 থেকে 12 নম্বর লাইন, 9 নম্বর সূরা তাওবার শেষের দিকে আয়াতটা আসছে, একটু আগে তেলাওয়াত করেছি। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা। কি হয়েছে তোমাদের, তোমাদের কি হয়েছে? তোমাদের বড় দলগুলোর মধ্যে থেকে ছোট ছোট একটা দল কেন বের হয়ে যায় না? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের পাণ্ডিত্য অর্জন করবে, দ্বীনের জ্ঞান শিক্ষা করবে, কোরআন এবং সুন্নাহ বুঝবে। ওয়ালিউযিরু কওমাহুম, এরপরে তার গ্রামের কাছে, জাতির কাছে ফিরে আসবে, এসে গ্রামের মানুষকে আল্লাহর ভয় দেখাবে। কই কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিক্ষা করে আমরা গ্রামে যেতে পারি না। আমরা গ্রামে যেতে পারি না কারণ মানুষের ভিতরে এত হিংসা, নিজের বাড়ির লোকের কোনো মূল্যায়ন নাই। ডক্টর আহমদুল্লাহ ত্রিশালীর নাম শোনেন নাই? ডক্টর হারুনুর রশিদ ত্রিশালীর নাম শোনেন নাই? আমার বাড়ির কাছের মানুষ, কালকের মাহফিল আমার ছিল ময়মনসিংহ সাইনবোর্ড, দুঃখ নিয়েন না। কালকে প্রোগ্রামের আগে একজন বলছে, হুজুর ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী ত্রিশাল বাজারে বক্তব্য দিয়ে একটা মানুষ তার বক্তব্য পছন্দ করে নেই। আমি চুপ করে শুনলাম যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হাদিস ডিপার্টমেন্ট থেকে প্রথম পিএইচডি, এবং এমন সৌভাগ্যবান মানুষ, শায়েখ আমার চেয়ে ভালো জানবেন, মসজিদে নববীর ভিতরে বাংলা ভাষায় চেয়ারে বসে আলোচনা করা উনি প্রথম। আমাদের জানা মতে এর আগে কেউ চেয়ারে বসে ভিতরে আলোচনা করে নাই সরকারি ভাবে। এই সৌভাগ্যবান ব্যক্তি। আরেকটা সৌভাগ্য দুর্ভাগ্য যেটাই বলেন, আমার থানার যে এমপি, উনিও মাদানি, এমপির একমাত্র মেয়েকে বিবাহ করেছে। এরকম একজন মানুষ যার আচরণ ব্যবহার খুব উচ্চমানের। তো এক লোক এসে বলছে হারুন, তাও ডক্টর হারুন না, হারুন যে কি আলোচনা করলো, কেউ যে হারুনের বক্তব্য পছন্দ করলো না। তখন বুঝলাম যে জাতি বক্তা চেনে, আলেম চেনে না। জাতি বক্তার মূল্যায়ন বোঝে, বিদ্যার মূল্যায়ন বোঝে না। হারুনুর রশিদ ত্রিশালী বিদ্যা আছে, হয়তো কথা চিল্লাইয়ে বলতে পারে না, হাও মাও করে বলতে পারে না, বাংলাদেশের ট্র্যাডিশন আলোচনা করতে পারে না। এই জন্য তার এই বিদ্যাকে যেন মানুষ মূল্যায়ন করছে না। আমার ভাই, ওনার বিদ্যাকে মূল্যায়ন করতে হলে আগে আপনাকে বিদ্যা শিখতে হবে। সুতরাং এই যে জাহেল সমাজ, কে কত আওয়াজ করতে পারে, চিৎকার করতে পারে, কে কত সুর দিতে পারে, এটা কি আমরা বড় বক্তা মনে করি? রাত 1টার পরে বক্তব্য শুনে 3 বন্ধু একসাথে যাচ্ছে, আর বলছে বাপরে বাপ, শেখ মুখলিসুর রহমান মাদানী হাফিজুল্লাহ কি বক্তব্যটা দিয়েছে। দোস্ত কি বলছে, কিছু বলতো। বাম হাতে কোনো বিড়ি টানতেছে, বলতেছে শরীরটা গরম করি, ঠান্ডা লাগছে, শরীরটা গরম করি। মানে রাত 1টা বাজে বক্তব্য শেষ হয়েছে, বাম হাতে বিড়ি টানছে, বাড়িতে যাচ্ছে, বাপরে বাপ বক্তা একটা কি করছে, হাসিনা খালেদা কাউরে রাখে নাই, সব মাটির নিচে ঢুকাই দিছে। মানে কে কত বকতে পারে, কে কত চিল্লাইতে পারে। তার মানে 2 ঘন্টা বক্তব্য শুনে তার 2 মিনিটের পরিবর্তন হয় নাই, তার শরীর গরম করার জন্য সিগারেট ধরাইছে। তাহলে এই বক্তব্য কি লাভ হবে? বিদ্যা নাই, ওটাকে মূল্যায়ন করবে এই পরিমাণ বিদ্যা, ধৈর্য শক্তি তার ভিতরে নাই। আমার প্রিয় ভাইরা, এই জন্য বিদ্যা অর্জন করতে হবে আল্লাহকে চিনে কারা। যে যত আল্লাহকে চিনবে সে তত আল্লাহকে মানতে পারবে। বুখারী মুসলিম মিশকাত 145 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। সহিহ বুখারীর আরেকটা রাওয়ায়াতে আসছে, ইন্নী লা আ'লামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি নবী আল্লাহরে সবচেয়ে বেশি জানি, আমি নবী আল্লাহকে সবচেয়ে বেশি চিনি, এই জন্য আল্লাহকে আমি বেশি ভয় পাই। তাহলে আল্লাহকে ভয় পেতে হলে, আল্লাহকে মানতে হলে, বুঝতে হলে আগে আল্লাহকে জানতে হবে। কথা বুঝেন নাই? আমাদের শেখ মুখলিসুর রহমান মাদানী, মনে করেন ওনাকে আপনারা কেউ চিনেন না,
বাম পাশে এসে বসে গেছে। আপনারা আমারে মহাপণ্ডিত মনে করতেছেন, কিন্তু উনি বড় বিদ্যা। ওনার পোশাক এত সুন্দর না, উনি দেখতে এত সুন্দর না। আমি শায়েখকে দিয়ে এই জন্য বলছি, আপনারা সহজে বুঝবেন। একটু পরে বললাম যে আমার বাম পাশে যিনি বসে আছেন তাকে চিনেন? উনি বাংলাদেশের 1 নাম্বার বড় আলেম। তখন কিন্তু আপনি তার ড্রেসের দিকে তাকাবেন না, ওনার কতটুকু উঁচা কতটুকু সুন্দরী তাকাবেন না। যখন বললাম বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এই তথ্য যখন আপনি জেনে গেলেন, আপনার কিন্তু ভক্তি বেড়ে যাবে। আবার বললাম শুধু আলেম না, বিজ্ঞান জগতে উনি ফার্স্ট, উনি বৈজ্ঞানিক তথ্য অনেক ভালো জানেন, আপনার ভালোবাসা আরো বেড়ে যাবে। বললাম শুধু তাই না, ব্যাংকিং জগতে, ব্যাংক অর্থনীতি বিষয়ে তার চেয়ে বেশি বাংলাদেশে কেউ জানে না, আপনার ভক্তি আরো বাড়বে। যতগুলো তথ্য ওনার সম্পর্কে জানবেন, ততই আপনার মহব্বত ভক্তি বেড়ে যাবে। ঠিক আল্লাহ সম্পর্কে আপনি যত জানবেন, যত পড়বেন, যত বিদ্যা অর্জন করবেন, ততই বেশি আপনি আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহকে মানতে পারবেন। আল্লাহর কদর, আল্লাহর মর্যাদা, আল্লাহর শান, এটা আপনার ভিতরে বেশি কাজ করবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে আমার প্রিয় ভাইরা, এই জন্য আগে জানতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন কারীম 26 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত, فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন, আগে আপনাকে জানতে হবে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ আছে? আছে? আপনাদের ব্রহ্মবাড়িয়াতে আছে, কারণ ওখানে আসলাম 3 লাখ পীর। জায়গার নাম কি? 3 লাখ পীর। মানে মানুষ যে এখনো গাদা হয়ে আছে, এটা তার প্রমাণ। এরপর রংপুর প্রোগ্রামে গেলাম, বলো এই জায়গার নাম কি? বলো পীরগাছা। আরেকটা জায়গা আছে রংপুর মরানের পরে পাগলা পীর। আর আমাদের শেখ আব্দুর রাজ্জাকের প্রতিষ্ঠানে যাওয়ার আগে আছে কি? ল্যাংটা বাবা। তার মানে বিদ্যা কতটুকু পৌঁছে গেছে? বিদ্যা তো গেছে, ব্রেনের মধ্যে কিছু নাই। ব্রেনের মধ্যে কিছু থাকলে ল্যাংটা কি আবার বাবা হয়? বিদ্যা কতটুকু অভাব? ব্রেনের মধ্যে কিছু থাকলে 3 লাখ পীর কি জায়গার নাম হয়? ব্রেনের কত কিছু অভাব। ব্রেনের মধ্যে কিছু থাকলে পাগলা পীর, অর্থাৎ পীর তো একটা পোছা, আবার পাগলা পীর। তার মানে আমাদের ব্রেন হয়ে গেছে সব গেছে, ফরমালিন খাইতে খাইতে পেট গেছে, মাথা গেছে, সব গেছে, এখন ব্রেনের কাজ করে না। ল্যাংটা বাবাকে যদি পূজা করে, তারা জিজ্ঞেস করে, এই ল্যাংটার পিছনে গুরুজ কেন? ল্যাংটার পিছনে কি? ল্যাংটা আবার বাবা হয় কি করে? তখন বলছে অনেক কিছু আছে। তার একজন কি আছে দেখাই যেতেছে, বুঝেন নাই? কাপড় চোপড় নাই তো, ল্যাংটা কি আছে সব দেখাই যা। মানে মানুষের ব্রেনের মধ্যে কুকুরে পেশাব করছে, শয়তান পেশাব করছে, না করলে কি ল্যাংটা আবার বাবা হয়? আরে বাবা তো সম্মানিত মানুষকে ডাকে যার দিন ধর্ম শরীয়ত নাই। রুফিআল কালাম আন সালাস আনিল মাজনুন হাত্তা ইয়াকিল। পাগল ব্যক্তি আকল ফিরে না পাওয়া পর্যন্ত কোনো ধর্ম নেই, দিনই নাই, হিসাব নাই, ওই আবার বাবা হয় কেমনে? ওই আবার ধর্মের বাবা হয় কি করে? তার মানে আমাদের কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান নাই। আমার ভাই, আমি শুধু মোটা দাগে কিছু কথা আপনাকে শোনাচ্ছি। তার মানে আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন, জানতে পারবেন, তখনই আপনি আল্লাহকে ভয় করতে পারবেন বেশি করে। আর আল্লাহকে যখন ভয় করতে পারবেন, তখন চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো হবে। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? কষ্ট হলে আমি 10 মিনিট ছেড়ে দেবো, শাইকে দিয়ে দিব। তাহলে একটু ভালো করে শোনেন, একটু ভালো করে বোঝেন। ওখানে দাঁড়ায় থাকা দরকার নেই। যুবক ভাইরা সব ভিতরে চলে আস, ভিতরে অনেক জায়গা আছে, তাহলে ভালো করে খেয়াল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন কারীম 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতির, সূরা ফাতিরের 28 থেকে 29 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। ইন্নামা ইয়াখশাল্লাহা, এখানে আরবি একটা গ্রামার ব্যবহার হয়েছে। ইন্নামা ইয়াখশা আল্লাহ, আল্লাহকে ভয় করে, একমাত্র আল্লাহকে তারাই ভয় করে। উলামা, যারা আলেম, যাদের ভিতরে ইলম আছে, ধর্মের জ্ঞান আছে, দ্বীনের জ্ঞান আছে। কথা বুঝেন মনে হয়? যারা প্রকৃত আলেম, যাদের ব্যাপারে, যাদের ভিতরে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান আছে, তারাই আল্লাহকে ভয় করে, তারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। কথাটা কি বুঝতেছেন আপনারা? তার মানে আমাদের দেশে কিন্তু আলেমের অভাব নাই। লম্বা জুব্বা, মাথায় টুপি থাকলে আমরা তাকে হুজুর মনে করি, আলেম মনে করি, তাই না?
আছে না নেই? কিন্তু আমরা মনে করি আলেম হওয়ার জন্য মুখে দাড়ি আর মাথায় টুপি আর একটা জুব্বা হলে আলেম হওয়া যায়। আসলে এগুলো আলেম হওয়ার চিহ্ন নয়। আলেম হওয়ার জন্য কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান লাগবে, যেটা আজকে আমার আলোচনার সাবজেক্ট। যদি তাই না হয়, এইরকম মুখে দাড়ি মাথায় টুপি বড় বড় জালিয়াতি করতেছে না, অভাব নেই। আলিয়া মাদ্রাসার চেয়ার গুলিতে বসে বসে ঘুষ খাচ্ছে না? আপনার কথা কন নাকি? আপনার ঘুষ খান নাকি? কথা কন নাকি বই পাচ্ছেন? কারণ আমি বলছি যে একমাত্র যারা আলেম, প্রকৃত আলেম, তারাই আল্লাহকে ভয় করে। আলিয়া মাদ্রাসার এক টিচারকে ফোন দিলাম, বললাম আপনার মাদ্রাসায় ক্লাস 8 এর পরীক্ষা দেওয়ার জন্য কত টাকা সরকারি ফি? কত টাকা? বলছে 1800 টাকা। তো আপনি নিচ্ছেন কত? 2200 টাকা। বললাম বাকিগুলো কি? বলছে হুজুর আমরা ঘুষ নিলেও সিস্টেমে নেই। ওনার মুখে দাঁড়িয়ে আছে ভাইস প্রিন্সিপাল, আর কিছু বলতেছে না। তার মানে উনিও হুজুর, উনিও আলেম, ওনার ভিতরে বিদ্যা আছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যারা আল্লাহকে ভয় করে ওই আলেমের ভিতরে যায় নাই, গেলে কিন্তু এই কথা মুখ দিয়ে আসে না। আসবে? ফার্মগেট ফাজিল পরীক্ষা হচ্ছে, শুধু দলিল দিয়ে জাতিকে বোঝালে দলিল বুঝবে না, দলিলের সাথে বাস্তবতা নিয়ে আসতেছে। ফাজিল ডিগ্রি পরীক্ষা হচ্ছে, সেকেন্ড ইয়ারের ইংলিশ পরীক্ষা। আমিও পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছি। ইংলিশ কামও তেমন কমন করে নাই, মানে নিশ্চিত ফেল করবে বেশিরভাগ ছাত্র। আধা ঘন্টা পরে শিক্ষক মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। আধা ঘন্টা পরে শিক্ষক একটা পৃষ্ঠা লিখে নিয়ে আসে যে এখানে 35 মার্কের ভোকাবুলারি আছে। 35 মার্ক তোমরা চাইলে নিতে পারো মাত্র 50 টাকা। 35 মার্ক 50 টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে ডিগ্রি পরীক্ষায়। আমি পরীক্ষার্থী, নিজে গল্প শোনাচ্ছেন, আমি নিজে মাঠে আছি। সব ছাত্র 50 টাকার বিনিময়ে 35 মার্ক লিখলো, আমার কাছে আসছে। আমি দেখলাম যে কি লিখছে, পরে বললাম যা ফেল করলে করবো। তখন জামিয়া সালাফিয়া শেখ আব্দুর রাজ্জাক মাদ্রাসার শিক্ষক, মদিনায় যাওয়ার আগের ঘটনা। বললাম যা ফেল করলে করবো, আমি এটা লিখলাম না। আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে। তো যেই প্রতিষ্ঠানে, যেই শিক্ষাঙ্গনে মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মৌলবী, আরবি প্রভাষক, মুহাদ্দিস, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল 50 টাকার বিনিময়ে 35 নাম্বার বিক্রি করে দিল, সে আলেম হয় কি করে? কিন্তু জনগণ তাকে আলেম মনে করে, জাতি তাকে আলেম মনে করে, হুজুর মনে করে। অমুক মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, প্রিন্সিপাল, কথা বোঝেন নাই। তার ভিতরে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান ঢুকে নাই। আমার ভাই, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ঢুকে নাই তার আরেকটা প্রমাণ। গত 3-4 দিন আগে প্রোগ্রাম ছিল সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমার আগে এক বক্তা বক্তব্য দিল, বলে আমি ডিগ্রি মাদ্রাসা আরবি প্রভাষক, গল্প শোনাচ্ছি না। আমার যে সাবজেক্ট দ্বীনি শিক্ষার গুরুত্ব, কোন দিন শিখবেন, কোন দিন শিক্ষার গুরুত্ব কিভাবে শিখবেন। উনি বক্তব্য দিয়ে আমার সামনে একসাথে খেতে বসে বলল, হুজুর এতক্ষণ যে বক্তব্য দিয়েছি গণতন্ত্রের পক্ষে, আসলে আমাদের মুখে মুখে গণতন্ত্র, ভিতরে খিলাফত। কথা বুঝেন নাই? মানে জামাত ইসলাম করে। উনি ভোট চাইলেন, বক্তব্য দিলেন, আমাকে বললেন, আমাকে খুশি করে মাদানী সাহেব এতক্ষণ যে বক্তব্য দিলাম, মুখে মুখে গণতন্ত্রের প্রশংসা করলাম, বা গণতন্ত্র করা যায় অমুক তমুক বললাম। মুখে মুখে গণতন্ত্রের প্রশংসা মানে কি? আমাদের মুখে মুখে গণতন্ত্র, কিন্তু ভিতরে খিলাফত, ইসলামী হুকুমত। কোনোভাবে যদি আমরা ক্ষমতায় যাইতে পারি, সব কায়েম করে দেব। তাহলে আমি চিন্তা করলাম, 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 3 থেকে 4 নম্বর লাইন, 3 নম্বর সূরা, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। যারা মুখে বলে একটা, অন্তরে আরেকটা, এটার নাম কি? আমার ভাই, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক। আমার আগে বক্তব্য দিল, তার মানে উনি বক্তা, কিন্তু জাতিকে গণতন্ত্রের প্রশংসা শোনাইলো। একেও কিন্তু জাতি আলেম হিসাবে মেনে নিয়েছে, কিন্তু তার বিপরীতে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ঢুকে নেই। আপনারা কি নমুনাগুলো বুঝতেছেন? মানে কোরআন দ্বীনের জ্ঞান কিভাবে শেখাবেন? আমার ভাই, আপনার সন্তানকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর ওই জ্ঞান শিক্ষা দিতে হবে। আপনার সন্তান দাঁড়িয়ে পেশাব করবে না, আপনার সন্তান মুখের দাড়ি কাটবে না, চাকরি করবে না, ভিক্ষা করে খাবে, টয়লেট পরিষ্কার করে খাবে, চামচামি করবে না, প্রয়োজনে মেথরগিরি করে খাবে, প্রয়োজনে সেলুনে গিয়ে মাথার চুল কেটে নাপিতগিরি করে খাবে, এরপর চরিত্র বিক্রি করে খাবে না, নীতি নৈতিকতা বিক্রি করে খাবে না। এর নাম হচ্ছে দ্বীনি শিক্ষা। কিন্তু দ্বীনি শিক্ষা হুজুররাও গ্রহণ করেছে।
101 টাকার বিনিময়ে হুজুরের সকালবেলা দিন বিক্রি করছে তাবিজের কাছে, সন্ধ্যাবেলা 101 টাকার বিনিময়ে আবার তাবিজের কাছে দিন বিক্রি করে দিয়েছে। উনিও হুজুর, ওনার ভিতরে বিদ্যা আছে, বড় হুজুর। কথা বুঝেন মনে হয়? ওনার চেহারা আমাদের শায়েখের চেহারার সাথে আমাদের চেয়ে অনেক সুন্দর, ওনাদের বডি আমাদের সাথে আরো অনেক ভালো, কাপড় আরো ভালো, দেখলে বড় বিদ্যার মনে হয়। কথা বুঝেন নাই? কিন্তু সে দুনিয়ার কাছে দিনকে বিক্রি করে দিয়েছে। তার মানে কি তার ভিতরে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর জ্ঞান ঢুকে নাই, সালাফে সালেহিনদের মানহাজ ঢুকে নাই, এটাই তার প্রমাণ। কেন সালাফে সালেহিনদের মানহাজ আল্লাহ কোরআনের 6 থেকে 7 জায়গায় বলছেন? দেখেন না, কোরআন কারীম 1 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 13 নম্বর আয়াত, তোমরা সালাফদের আদর্শ গ্রহণ করো। কোরআন কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 5 থেকে 6, 2 নম্বর সূরা সূরা আল বাকারা 137 নম্বর আয়াত, তোমরা সালাফে সালেহিনদের আদর্শ গ্রহণ করো। কোরআন কারীম 5 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 4 নম্বর সূরা সূরা নিসা 116 নম্বর আয়াত, তোমরা সালাফদের আদর্শ গ্রহণ করো। কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 1 থেকে 3, 9 নম্বর সূরা সূরা তাওবা 100 নম্বর আয়াত, তোমরা সালাফদের আদর্শ গ্রহণ করো। কোরআন কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 20 লাইন নম্বর 15 সূরা নামল, তোমরা সালাফদের আদর্শ গ্রহণ করো। কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 11 সূরাতুল হাসর 8 থেকে 10 নম্বর আয়াত, তোমরা সালাফদের আদর্শ গ্রহণ করো। সালাফদের আদর্শ বাদ দিয়ে যে যত বড় পণ্ডিত হোক, ওই পণ্ডিতগিরি করবে লাভ আছে? কথা বুঝেন নাই? আমার ভাই, আপনার সন্তানকে ওই বিদ্যা শিক্ষা দিবেন। কোরআন এবং সুন্নাহর জ্ঞান না থাকার কারণে গত মাসে ময়মনসিংহ ত্রিশাল আমার থানার মধ্যে ছেলে তার মারে বাপরে 2 জনের কল্লা কেটে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছে। গত মাসের ঘটনা, এই মাসের ঘটনা, সরি গত মাসের অক্টোবরের ঘটনা, নভেম্বর শুরু হয়েছে, গত অক্টোবরের ঘটনা আপনাকে শোনাচ্ছে। আমার থানায় ছেলে তার মারে বাপরে 2 জনকে মেরে মাটির নিচে পুঁতে রেখেছে। গত রমজানের ঘটনা, মিরপুরের মতো আভিজাত এলাকায়, সেখানে ছেলে তার মারে বড়ি দিয়ে জবাই করছে। যেই বড়ি দিয়ে মা তার সন্তানকে 25-26 বছর তরকারি কুটে কেটে রান্না করে খাওয়াইছে, ওই বড়ি দিয়ে ছেলে, মিরপুরের ছেলে, আভিজাত এলাকার ছেলে, বাবা সরকারি চাকরি করে, কি মনে করছেন আপনি, মারে রমজান মাসে জবাই করে কম্বলের নিচে শুয়ে আছে। সাংবাদিক বলছে, বের হ, তোর মারে কে মারছে? সন্ত্রাসীরা মারছে। তোমার হাতে রক্ত কেন? ও শুরু করছে, মানে মুখে তুতলামি শুরু করছে, হ্যাঁ আমি মারছি। তার মানে অভাব কিসের? বিদ্যার অভাব। যে না, এই বিদ্যা তো স্কুল কলেজে শেখানো হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি শেখানো হচ্ছে, ওই বিদ্যা দিয়ে কোনো কাজে আসবে না।